হরিনাম কেনার মতো, ভাগবতীয় কথা কেনার মতো যোগ্যতা কয়জনের আছে? আর বিক্রি করার মতো যোগ্যতা আছে নাকি বাবা? আমার মতো পশুর ভগবানের একটা কথা বলার মতো যোগ্যতা আমার নেই। এখানে বসে আমি গোপীনাথ প্যারালাইসিস হয়ে পড়ে যেতে পারি না? মুখ বাঁকা হয়ে যেতে পারে না? কি ক্ষমতা আছে? এটা আমার প্রভু বলাচ্ছে তাই বলছি, আমার প্রভু চালাচ্ছে তাই চলছি। না, এইটা আপনার সিদ্ধান্ত ভুল আছে, আপনার সিদ্ধান্ত ভুল আছে। আজকে শুনে যান, কোন দলের টাকা যারা দেন আপনারা নামের টাকা দিতে পারেন না, আপনারা মিউজিকের টাকা দেন। আপনার বাড়িতে করতাল বাজিয়ে নাম করলে কয় টাকা দেবেন? হারমোনি নিয়ে আসতে হবে, বাঁশি নিয়ে আসতে হবে, বেহালা নিয়ে আসতে হবে, মৃদঙ্গ দুটো নিয়ে আসতে হবে। একটা মৃদঙ্গ এখন 5,000 টাকা লাগে ভালো মৃদঙ্গ বানাইতে। মিউজিকের টাকা দেন, আপনার কোনো নামের টাকা দেওয়ার মতো যোগ্যতা কোনো ব্যক্তির হয়নি। কি ধন দিয়ে নামের বিনিময় কি দেবেন? সঞ্জয়ের দল কৃষ্ণ ভক্ত আসলে তার টাকা দিতে হয় নাকি বাবা? আমি ফেদু যদি জুরি বাজাই গাই দেবেন ওই টাকা? তাহলে নাম কি নিয়ে কেমনে? এগুলো হলো ভুল সিদ্ধান্ত। শাস্ত্রে আছে এই যে সংকীর্তন নামে টাকা নেওয়া যাবে না। নগর কীর্তন যারা করে কেউ চাইছে টাকা আপনাদের কাছে? আজকে শেষ রাত্রে আমার মায়েরা নাম করছে, কি মায়েরা আপনাদের কাছে টাকা চাইছে? হ্যাঁ মায়েরা নাম করছেন ভোরবেলা, আমি কিন্তু নাম শুনছি। কি টাকা চাইছেন আপনারা? চান নাই? আচ্ছা বলুন, এই ভাগবত এখন রাগ করবেন না, যদি ভাগবত কেউ কন্ট্রাক্টে আসে জানিয়ে রাখবেন পতিতার তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই ব্যাসাসনে বসে বলে যাচ্ছি, এই ভিডিও হবে ছেড়ে দেবে, ওই সনাতন মিডিয়াও ছেড়ে দেবে। আমি বলে দিচ্ছি সমস্ত পাঠকের কানে যাক, আপনাদের কানে যাক, যে কন্ট্যাক্ট করে ভাগবত ব্যাসাসনে বসবে তার মুখের ভাগবতীয় কথা শোনার চেয়ে ছাগলের ডাক শোনা অনেক ভালো। আমি কি বলছি বুঝেন নাই? হোক, কিন্তু আমি তো মিথ্যা বলছি না, এটা জেনে যান। ভাগবতীয় ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলে কি বাবা? চলে। ধর্ম ব্যবসার বিষয়বস্তু নয়। আপনি ধর্ম রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি ধর্ম রক্ষা করবেন না, ধর্ম আপনাকে রক্ষা করবে না। প্রশ্ন আরো 3টে রয়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে উত্তর দিচ্ছি, ওদিকে যাই, কারণ সময় বেশি নেই, সময় প্রায় কাছিয়ে গেছে। জয় নিতাই গৌর হরি বল। কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে আমি টের পাইনি, সময় কাছাই গেছে। এখন এই আমার বাবা বলছেন গীতার কোন লিঙ্গ নাকি বাবা? একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ, আর একটা হচ্ছে উভয় লিঙ্গ। স্ত্রীলিঙ্গ নারী, পুলিঙ্গ পুরুষ, আর উভয় লিঙ্গ মানে যাকে বলা হয় হিজড়া। তা আমার গীতা কোন লিঙ্গ পড়ছে? অর্থাৎ এই গীতার 18টা নামের মধ্যে গীতা আগে দেওয়া নেই। আগে আছে কার নাম? গঙ্গা। দ্বিতীয়তে হচ্ছে গীতা, তৃতীয়তে হচ্ছে সাবিত্রী, চতুর্থতে হ্যাঁ সত্যি তো? আবার একটু পরে যেন দলে কম পড়লে যেন আবার মাথায় এরকম ঘুরান না। ভালো করে জানিয়ে নিন গীতা কি বিষয়বস্তু। আজকে মায়েদেরও বলবো, বাবাদেরও বলবো, পরে যেন মাথায় ঝুল দিলে কিন্তু আজকে বলবো কিছু। কারণ গীতা খালি নাম শুনছেন আর ওই কাগজের গীতা পরিপূরে থুয়ে দিয়েছেন, কিন্তু গীতা তত্ত্বটা কি বোঝার মতো যোগ্যতা আমার মতো পশু কোটি জন্মে হবে কিনা তা জানি না। প্রথম হচ্ছে গঙ্গা। এই গীতার 18টা নামের প্রথম গঙ্গা দিলেন কেন? গঙ্গা মানে কি নদী নাকি বাবা? নদী না? তার কি স্রোতবতী না অস্রোতবতী? স্রোতবতী। লজিকটা রাখবেন। অর্থাৎ এই গীতাকে যারা আশ্রয় করিয়াছে, স্রোতবতী গঙ্গায় যেমন মল মূত্র যাহা কিছু পরিত্যাগ করা হোক না কেন, তাহা সুনির্মল করে ওই গঙ্গার জল কখনো অপবিত্র হয় কি? গীতা এমন একটা বিষয়বস্তু, গীতা হস্তে স্ত্রীলিঙ্গ অর্থাৎ মাতৃস্বরূপিণী। এই গীতাকে মাতৃস্বরূপিণী কে বলেছিলেন? অল বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী। বাহ, চরম একটা কথা বলছি, ইতিহাস পরে তাইলে বোঝা যায়। এই এত সময় পরে একটা খোট দেশে, তাই আমার বাবা চরম একটা কথা বলছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে ইংরেজরা প্রশ্ন করেছিলেন, গান্ধীজি আপনি যে এত বড় সমস্যার সম্মুখীন হন, তো এই সমস্যার সমাধান কোথায় খুঁজে পান? কথাটা প্রশ্নটা কেমন করছে? গান্ধীজির ছবিটা তো আপনারা দেখছেন, উনি কিন্তু জীবনে কিছু গায়ে দিত না, একটা কাপড়ের আঁচলাই গায়ে দিত। বলছে আমার মায়ের কাছে আমি এই সমাধান পাই, আমার মা আছে। তোমরা অবাক হয়ে গেছে, গান্ধীজি তো তখন বয়স্ক, তো ওনার মা আছে। বলছে আপনার মা আছে? বলছে হ্যাঁ আমার মা ছিল, আছে, থাকবে। বলছে দেখানো যাবে? বলছে হ্যাঁ দেখানো যাবে। তো ইংরেজরা আসলেন ভারতে গান্ধীজির মাকে দেখবার জন্য। তো একেবারে গান্ধীজি স্নানাদি করে এসে ওনাদের রুমে বসিয়ে দিয়েছে, বৈঠকখানে বসিয়ে দিয়ে মহাত্মা গান্ধীজি করেছে কি, ওই আঁচলের তলে কাপড়ের নিচে করে শ্রীমদ্ ভগবদ গীতাটা না বক্ষে জড়িয়ে ধরে নিয়ে এসে উপনীত হয়েছে, দাঁড়িয়ে গেছে। এখন বলছে কই মহাত্মাজি আপনার মা কই? তখন ওই টেবিলের উপর আসন দিয়ে ওইখানে বের করেছে, এই তো আমার মা। বলছে তো একটা গ্রন্থ। বলছে
সাহেব, আপনারা যাকে গ্রন্থ বলছেন ইনি আমার জননী স্বরূপ। আমি যত বিপদে পড়েছি এই গীতা রূপ মায়ের কাছে যতবার আশ্রয় নিয়েছি, এই মাই আমাকে সমাধান খুঁজে দিয়েছে। তাই গীতা আমার জননী স্বরূপা। কথাটা বুঝছেন? এত বড় একজন রাজনীতিবিদ, সে যদি গীতাকে জননী স্বরূপে মেনে নিয়েছে, তাহলে গীতা কি? মা। তো মা কি স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? আচ্ছা, সন্তান সবচেয়ে সন্তানের নিরাপদ আশ্রয় কোনটা? মায়ের কোল। তাহলে গীতার উপরে যদি গীতা রূপ তরুণী এবং এই তরুণীতে যদি আমার এই পাপ দেহখানা যদি উঠিয়ে দিতে পারি, তাহলে কি আমার আর ভয় থাকতে পারে বাবা? এই যুবক বাবারা, ভয় থাকতে পারে? এই বিশ্বাস আছে কাদের? একটু হাত তুলুন তো। জয় নিতাই গৌর হরি বল। এইবার একটা কথা বলবো, বিশ্বাস যখন আছে, কৃপা করে যে যুবক বাবারা আসছো, তোমাদের চরণে হাত রেখে বলছি, মোবাইলটা একটু সময় কম চিপে এবং মোবাইলে একটু বেশি টাকাতে না কিনে একটা গীতা 300-400 টাকা হলে ভালো গীতা কেনা যায়, যায় না? তা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, আমার এই বৃদ্ধ বাবাদের আর বলার সময় আমার এখন নাই। তোমাদের কাছে মায়েদেরও বাবাদেরও বলছি, তোমরা একটা করে গীতা কিনো। গীতা যে খান কিনুক, গীতার এই 700 শ্লোক এক আছে, কিন্তু অনুবাদ হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু গীতার 700 শ্লোকের ব্যাখ্যা কোনো আলাদা নেই। যদি বেশি আত্মতত্ত্ব জানতে চাও যে আমি সাধনায় সেইটাকে উপলব্ধি করবো, তাহলে গীতা সুরধ্বনি। আর যদি সহজ ভাষায় জানতে হয়, গীতা যথাযথ ইস্কন। আর যদি তার চেয়ে একটু জ্ঞানী কথা জানতে হয়, তাহলে জগদীশচন্দ্রের গীতা। তারতে যদি মহাভারত কেটাকেটি, গীতা কোথা থেকে আসলে, মহাভারতের সাথে যদি সংমিশ্রিত হয়, গীতা সাধক সঞ্জীবনী নাকি? আরও যদি একেবারে বাংলায়, যে একেবারে 2-3-তে পড়তে চায়, সে প্রাণেশ্বর গীতা পড়বে, প্রাণকুমার ভট্টাচার্যের গীতা পড়বে। জানি তো ওটাই বাংলা এই শব্দ নাকি? তাহলে গীতা আপনি বলতে পারেন আমাদের সমাজে একটা বেদি আছে, বিশেষ করে যদি কোনো ব্রাহ্মণ ভদ্রলোক এখানে থাকেন, এদের মধ্য থেকে বেশি কথা আসে যে শুদ্ধভাবে গীতা পাঠ না করতে পারলে তার গীতা পাঠেরও পাপ হয়। এরকম বলে কি না? গীতা সংস্কৃতিতে না পড়লে তার পাঠ হয় না, এরকম বলে কি না? আজকে জেনে জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা একটা গোজামিল, আপনাকে ঠকানোর কথা। আমার ভগবান, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি সেই ধর্মে আশ্রয় পেয়েছি যে ধর্মের ভগবান সমস্ত ভাষা বোঝে, সমস্ত ভাষা জানে, সমস্ত জীবের মনের কথা বুঝার মতো যোগ্যতা যে ভগবানের আছে, যে ভগবান অনন্ত কোটি জীবের মনের ব্যথা বুঝার মতো যোগ্যতা আছে, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি যে ভগবান আরবি, উর্দু, ফার্সি, তেলেগু, ইংরেজি, সমস্ত ভাষা বোঝে কিনা? আরবি পড়লেই মুসলমান হয় না, আরবি হচ্ছে একটা ভাষা। ওই আরবি, অর্থাৎ সৌদি আরবে হিন্দু নাই বাবা, তারা আরবিতে কথা বলে না, তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? হয় নাই। আরে আরবি পড়লেই মুসলমান হয় না, ইংরেজিতে কথা বললে সে ইংরেজ হয়ে গেছে নাকি? আমার ভগবান সব ভাষা বোঝে, সব ভাষা জানে। আমি বাংলাদেশে বসবাস করছি, আমি সেই ভগবানের পূজা করি যে বাংলাও বোঝে। যদি বাংলা না বোঝে, ওই ভগবানের পূজা আমি করি না, তাহলে তো ভগবানই না। আমার ভগবান সব ভাষা বোঝে, ইন্টারন্যাশনাল ভগবান। জয় নিতাই গৌর হরি বল। আই কৃষ্ণ কি ইন্টারন্যাশনাল ভগবান, মানে সব ভাষা সে বোঝে, সবার কথা সে জানে, জানে না বাবা? তাহলে আমি সেই ভগবানের পূজারী যে সমস্ত কথা বোঝে। ওই সংস্কৃত দরকার নেই, আপনি বাংলায় পারলে বাংলায় পাঠ করেন, তাতেও ভগবান বুঝবে। বুঝবে কি না? তাহলে আপনার ভয় কি? বলুন ভয় কি? আজকে বলার কথা ছিল মহারাজ পরীক্ষিতের সম্বন্ধে কথা, কালকে তো তার জন্মের কিছু বিবরণ বলছি, কিন্তু আজকে এত ভালো বললাম কেন? গতকালকে আজকে ভক্তগুলো একটু বাছাইকৃত, সামনে বসছে আর কিছু যুবক ছেলে আসছে, এই কারণে পর্বটা একটু পাল্টিয়ে দিছি, কারণ এটা আমার দরকার। আপনার আমার মন্দ বললেও কিছু আসে যায় না, কিন্তু আমার সমাজের এবং জাতির জন্য, আমার ধর্মের জন্য যা দরকার তার জন্য আমি প্রস্তুত আছি, হয়নি। এই জন্য আমার সমস্ত ছেলে মেয়েরা, তোমরা গীতাকে বাংলায় অধ্যয়ন করবা, যে সংস্কৃত না জানো বাংলায় অধ্যয়ন করবা। আর আপনারা বাবারা যারা লেখাপড়ি না জানেন, মায়েরা জানা, ওই ছেলে যা পাঠ করে তা আপনি কৃপা করে আস্বাদন করবেন, তাতেও শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল হবে। সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান, কিনতে না পারলেও তার নাকে লাগে ঘ্রাণ। বাবা যে আতর কেনে, সেন্ট কেনে, তারই শুধু ঘ্রাণ লাগে না, ওই দোকানের সামনে যে যায় তারই লাগে। কোনটা বাবা? সবারই লাগে না? তো সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান। আতর বললেই মুসলমান ব্যবহার করে তা না, সেন্টের অপর নাম আতর। সেন্ট হচ্ছে বাংলায়, সেন্ট হচ্ছে ইংলিশে শ্রীকৃষ্ণ, আর আতর বলা হয় কিসে? না,
গন্ধ হচ্ছে এবং ঘ্রাণ, এই গন্ধের ভিতরে আবার দুই প্রকার, গন্ধ বলা যাবে না, ঘ্রাণটাই বলতে হবে। গন্ধ বা সুগন্ধ আর কুগন্ধ। আর এটার আতর বলে হচ্ছে দুটো ভাষায়, একটা হচ্ছে হিন্দি ভাষায় আতর বলে এবং সংস্কৃতেও বলে আতর। কথাটা বোঝা গেছে? হিন্দিতে কিন্তু ওটার নাম আতর। তাহলে এই সাধুগুরু বৈষ্ণব যেন আতরের দোকান, সেন্টের দোকানের পাশ দিয়ে যে যাবে তারই ঘ্রাণ লাগবে। তো তদ্রূপ আমার যে ভগবানকে ভালোবাসলে তার ভক্ত আতরের মতো হয়ে যায়, যে যাবে তার গন্ধ লাগবে। তাহলে সেই ভগবানের কথা এবং ভগবানের নাম যারা শ্রবণ করবে তার আতর হইতে আতরের কারখানা হয়ে যাবে, আতরের তৈরির মেশিন হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। কি ভয় আছে নাকি? আমা ভয় আছে? আর এইবার গঙ্গা কি করে? সমস্ত আবর্জনা পরিষ্কার করে গঙ্গা। তারপরে কি? গীতা। গীতায় কি হয়? ঘন ঘন দুইবার গীতা বলেন তো কি হয়? ত্যাগ। এই গীতাকে আশ্রয় করিলে, গীতা মাতার শরণ নিলে তার মনের যত দুর্বুদ্ধি কুবাসনা তাহা কি হয়? দূর হয়ে যায়। এইবার কি বলছে? না, হ্যাঁ কি বলছে? আচ্ছা, সাবিত্রী কি তার জীবন কাহিনী কি মা? কি সাবিত্রীর জীবন কাহিনী কি? মরাপতি নাকি বাবা? মরাপতি জীবিত করছে না সাবিত্রী? তাহলে তার কিসে? সাবিত্রী কিন্তু একজন সতী। এই গীতা মাতাকে যদি কেউ ভালো করে ফলো করতে পারে, ওই সাবিত্রীর নাম ওখানে যোজনা করা হইল। সাবিত্রীর যে গুণ ক্ষমতা আছে, এই গুণ ক্ষমতা মরাপতিকে বাঁচাবার, যদি এই তত্ত্ব অবগত হওয়া যায়, গীতা তত্ত্ব অবগত হয়ে যায়, কোনো নারী যদি হতে পারে সে তার মরাপতিকে বাঁচাইতে পারে। তো মরা কি? মরা কয়েক প্রকার। 2 দিনের পাঠে আমার পোষায় না, তথাপিও বলবো। এই 2-1 দিনের পাঠে কিন্তু আমাদের পোষায় না। যদি আপনাদের মতো ভক্ত 2-4 জন এরকম বসা থাকে তাইলে আলোচনা করা যায়। আর যদি ওই যে 1 কেজি 3 কেজি সামনে দিয়ে বসাইতাম তখন ভক্তি আসে নাকি? কথা বলা বলুন। গতকালে 2.5 কেজি 3 কেজি বসাইতেছেন সামনে দেয়, আর আপনার বৃদ্ধ যে কটা সেই কটা পাশে বইছে। আবার আর এক গ্রুপ ওই জায়গাতে গোসাই ভাগবত কথা বললো না, খালি রাউন্ড দেয় আর পটর পটর করে। তো ওইতে কথা আসে নাকি? বেরোয় কিছু? যাও থাকে তাও আড়াই যায়। সব কথা কি মুখস্থ কণ্ঠস্থ করে আসা যায় বাবা? ওই আসা যায় সব কথা? কিছু আছে মুখস্থ, কিছু আছে কণ্ঠস্থ, আর কিছু আছে ঠুটস্থ। অর্থাৎ যা এখানে আসার পরে উদয় হয়। এটা আমার ব্যক্তিগত কথা নয়, আসে কিছু। আর আমরা কাউকে ভয় পেয়ে কথা বলবার লোক না। কি ভয় পাবো? সংসার নাই, ঘর নাই, দুয়ার নাই, বউ নাই, ছেলে মেয়ে নেই, ভয় পাবো কারে? কি নিয়ে ঝগড়া লাগবে? ভগবানের জন্যই তো ঝগড়া লাগবে। এই ঝগড়ার জন্য ভয় পাই না, যা হবে হবে। তবে এইবার তারপরে কি বলছে? সীতা না? সীতা কি খালি রামের স্ত্রী রূপেই জানলেন? সীতার মতো এত বড় ত্যাগী নারী পৃথিবীতে আর নেই। রামের বনবাসে যাওয়ার কথা ছিল, সীতার কি বনবাসে যাওয়ার কথা ছিল? হাই বাবা রামায়েরা কি ছিল? এখন না বলছো, একটু পরে যেন আবার বলো না। তাহলে সে তার স্বামীর দুঃখে দুঃখী। বলুন তো আপনাদের মধ্যে কয়জন নারী আছেন স্বামীর দুঃখে দুঃখী? পুজোর সময় শাড়ি দিবার পারে না, না পারলেও তো একবারও বলে না যে দেওয়া লাগবে না। আর ওখান তুই দিবি না, তাতে বিয়ে করে আনছিলি কেন? কি বলে না? তাহলে আপনি গীতার কি তত্ত্ব বুঝবেন? কালকে একটু বক্সের কথা বলছি দেখে তাতে কতজন যে রাগ হয়েছে রে বাবা। তাহলে বন্ধ করে দেই নাকি? থাক। 3 দিন ধরে খায় না, তারে খিচুড়ি খাবার চাবে না, তাই করবে কি? 3 দিন ধরে তো খায় না। আস্তে যখনই কথা বলা দেব মাইন্ড করবেন না, যেই বলুক না কেন। আপনার এতগুলো লোক, তাহলে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আর এখানে কি কথা? কি আমার কথা বলছি? আমার কোনো একটা কথা বলছি? আচ্ছা, ধর্মের কথা আপনাদেরকে দেওয়ার জন্য বলছি। আর সে আমাকে অন্যায় করতেছে কি? খিচুড়ি খাওয়ার সময় হয়েছে, তাই না? তাহলে এটা বাচলতা নাকি? বাচলতা নাকি বলুন? তাহলে ধর্ম নিয়েও এখনো এত কথা বলার পর কাদের জন্য বলবো? কাদের জন্য বলবো? অর্থাৎ বাচলতা বুদ্ধিটাই আমাদের পরিত্যাগ হয় না। এজন্য বলছে কি, নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে দিচ্ছে। তো কখন এটা করা যাবে না। যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। যা খুশি তাই করা যাবে না। তাহলে এবার কি?
আমি যে কয়টা নামের কথা বলছি এর মধ্য দিয়ে জীবন চলার সংবিধান আছে কিনা বাবা? তাহলে একটা নারী যদি পতিব্রতা হয় এবং একটা পুরুষ যদি এই স্বভাবটা গ্রহণ করতে পারে পতিব্রতার, তাহলে পতিব্রতা নারী হলে তারও তো দেবতার মতো পতি হতে হবে, রামচন্দ্রের মতো পতি হতে হবে না? সীতার মতো সতী সাউতে রামের মতো হও। তাহলে যদি রামের মতো তুমি হও আর সীতার মতো যদি আমার ওই মা হয়, তাহলে কি হবে? লব কুশের মতো পুত্র তোমাদের ঘরে উদয় হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। হবে কিনা বাবা? তাহলে আমার সমাজ কি এই গীতা তত্ত্ব যদি জানে, এই গীতা তত্ত্ব যদি বোঝে, আমার সনাতন ধর্মে কি সমাজ রসাতলে যাবে? ছেলে কি তার বাবাকে খেতে দেবে না? স্ত্রী কি তার স্বামীকে যত্ন করবে না? স্বামী কি তার স্ত্রীর প্রতি ভালোবাসা দান করবে না? আর যতদিন পর্যন্ত আমার এই গীতার উত্তরণীর আশ্রয় না আসবে, ভাগবতের আশ্রয় না আসবে, কোটি কল্পকালে ওই সংসারে কোনো সুখ হবে না, হবে না, হবে না। আরগুলো বললাম না, ওই জায়গা বাদ দিয়ে দিলাম, এই সাইডটাই বলে দিলাম। আবার যদি দেখা হয় ওই সাইডটাতে শুরু করবো, যদি কোনোদিন আবার আসি। জিজ্ঞাসা করবেন যারা বেঁচে থাকবেন, আর আমি মরে গেলে তো গেলামই, আর আপনাদের মধ্যেও কেউ যদি দয়া হয় তো চলে যাবে। আসতে এখন কথা বলবো না, মা চুপ করে থাকো। কথাটা কি বুঝতে পেরেছিলেন আমি কি বলছিলাম? না, বোঝেন নাই আপনি। কথাটাই ওই সময় অন্যমনস্ক ছিল। আসতে দাঁড়ান, আমি কি বলছিলাম কি আপনি বুঝতে পেরেছেন? যে আমাদের পরম্পরা হিসেবে আসার পরে এইটা গ্রন্থ রূপে পরে ব্যাসদেবের দ্বারা প্রকাশ পেয়েছে। কে কথা বলছিলাম না বাবা? আপনি কিন্তু বোঝেননি, এই জন্যই কথাটা খেয়াল করে শুনতে হবে। তখন কিন্তু কাগজ সৃষ্টি ছিল না রে বাবা, তখন পরম্পরা হিসেবে আসছে। এ কথা বলছিলাম না বাবা? তাহলে আপনার বুঝার ভুল হইলে ক্ষমা করবেন, আপনি ওইটা মনোযোগী ছিলেন না বাবা। এইটা চতুর্শ্লোকী ভাগবত, ভালো ভালো বক্তাদের কাছে জানবেন চতুর্শ্লোকী ভাগবত কোন যুগে আসছে। আমি গোপীনাথ তো পুঁটি মাছ, যারা রাঘব বোয়াল, যারা শাস্ত্রের জাহাজ, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমার এই পাঠটা ওই ছেলেটা ইউটিউবে ছেড়ে দেবে, এই শুধু বাংলাদেশের আপনাকে এই কলা গাছে শুনবে না, অল ভারত বাংলা বিশ্বের সব জায়গায় চলে যাবে। যাবে না বাবা? তখন ভুল সিদ্ধান্ত করলে পরে ওরা কি আমাকে কমেন্ট করবে না যে গোসাই আপনি ভুল করছেন? কি এই জন্য কথাটা বলতে হলে আমাদের মাপকাঠি করে বলতে হয়। আপনাকে একটা ধমক দেবো, মাপকাঠির মন্তব্য দিতে হবে, যা খুশি তাই তো বলা যাবে না। জয় নিতাই গৌর হরি বল। এইবার কি করেছি? দুটো প্রশ্ন আর একটা রয়ে গেছে, আমার বাবারটা দেবো পরে। এখানে বলছে মধুপুরী, না মধুপুরী নয়, মাধুকরী প্রসাদ। তো এই মাধুকরী প্রসাদ কাকে বলছি? আজকাল তো ভদ্রলোকের যুগ, মাধুকরী প্রসাদ নেই। ভদ্রলোকের যুগ বোঝেন তো, পায়ে হাত দিতে কষ্ট লাগে, মুখে বলে নমস্কার। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।